হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই যে ধান কাটার জন্য চলে আসলি মেশিনের দিয়ে। আমাদের এলাকায় আর কি মেশিন এবার কমার্সে দেখে একটু ধানের চাপ পড়ছে বেশি। এখানে এই যে দেখুন, এই যে আমার কাকা আছে, আমার আব্বু আছে, এখানে যে মেশিনওয়ালা ভাই আছে, যে এক বড় চাচা আছে, কাশি নিয়ে রেডি হয়েছে। এখানে একটা মেশিনের পিছনে দেখেন কত লোক। এই আমার মামা, এই ছোট ভাই আছে, এই যে আমার টেপা ভাই আছে, জাহিদুল ভাই, ওই যে আরও দুজন আসতেছে মেশিনের জন্য। দেখুন, একটা ধান কাটার জন্য এত চাপ পড়ছে, সব ধান একেবারে পাকিছে, তো এই জন্য মেশিনের উপর চাপ। এই যে আমাদের এখানে যে মেশিনওয়ালা ভাই ধান কাটতেছে, এই মেশিনের অপেক্ষায় আছে সবাই। দেখুন, এক পাশ থেকে ধান কাটতেছে, এক পাশ থেকে যে খ্যার বের হচ্ছে। এই দেখুন, এই যে মেশিনে ধান কাটা হচ্ছে, এই মেশিনওয়ালা ভাই এই পাশ থেকে খ্যার বেরোচ্ছে। আল্লাহর দোয়ায় আজকের দিনটা ভালো, বেশি একটা রোদ নাই। ইনশাআল্লাহ আমরা ধানগুলো অনেক ভালোভাবে যাতে ঘরে তুলতে পারি। এই যে বড়বা চিন্তা করতেছে যে ধানগুলো ভালো হলে, কাটা হলে যেন আমরা ভালো সহি সালামতে বাড়ি যেতে পারি ধানগুলো কেটে। হ্যাঁ, আমার গর্ব হচ্ছে এই যে আমাদের ধান কাটা চলতেছে। ধানের পাশাপাশি আর কি যে এবার আমি ভাইয়ের সাথে উপরে উঠে ধান কাটা দেখতেছি আর কি। এই ভাইয়া সবাই অপেক্ষা করতেছে যে কখন ধানগুলো ঢালা হবে, পরে আমরা যাবো আর কি। ধান কাটা শেষ, এখন হাউস থেকে ধান বের করে দিবে আমাদের এই মেশিন দিয়ে। যে ভাই বের করে দিচ্ছে। দেখুন কত সুন্দরভাবে ধান বেরোচ্ছে। দেখুন, আল্লাহর দোয়ায় আমাদের ধানটা অনেক ভালো হয়েছে, ফলনটা। দেখুন, সবাই কথা বলতেছে যে আল্লাহর দোয়ায় ভালোই হয়েছে ধানগুলো। যে আমার আব্বু, ভাই, এই যে আমার দাদা। দেখুন, ধানলে কার জমি কে আগে কাটবে এটা ক্যাশ লেগে গেছে। টাকা নগদ দিতে হবে, মেশিন আলা বলতেছে। যে আওয়াজটা পুরোটার সামনে দেখুন, শুধু ধান আর ধান, এগুলো সব ইয়া হবে, কাটা হবে। আমাদের ধান ফলানো শেষ, এবার মেশিনওয়ালা চলে যাচ্ছে, মেশিনওয়ালা ভাই অন্য এক জায়গায় যাক। আল্লাহ দোয়ায় আমাদের ধানগুলো কাটা হয়ে গেছে। এইখানে আবার আমাদের কাটার জমি আর কি কাটতেছে, কিছু ধান অবশিষ্ট ছিল, আমার আব্বু কাছে দিয়ে এগুলো কেটে নিচ্ছে। এই যে আমাদের ক্ষেতের পাশে একটা, আমাদের এই যে একটা পুকুরও আছে, এখানে মাছ চাষ করা হয়। এখানে একটা পুকুর আছে, এখানে একটা ঘর আছে আমাদের। এই যে দেখুন, এই পুকুরটা দেখায় আমাদের, এটা কিন্তু আমাদের সেই পুকুর। এখানে মাছ চাষ করি, এখানে থাকার জন্য একটা ঘরও আছে। আজকে এই পর্যন্তই, টাটা। অন্য একদিন অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।